পুতুলগুলোকে রোদে দিলাম। পোটে ধুয়ে সব দিকে জল তোলা হয়ে গেছে, ড্রামেও জল তোলা হয়ে গেছে। এবার রাহির পাপা নিয়ে এসেছে মাছ, গতকাল ঘেরে যায়নি, দুদিনের আটলের মাছ। তো কতটা মাছ হয়েছে দেখি। আর আজকে বর্দা আছে, ভালোই হবে। আর মেজো বাড়িতে কেউ নেই, তো ওই জন্য দুই ঘরেই ভাগ হবে। সাদা মাছটা আমাদের দাও দাও। হ্যাঁ, মেয়ে খাবে কোনো একটু সাদা মাছ। সকালবেলার জন্য সব রকম মিলিয়ে মিশিয়ে একটুখানি ভাজা করে নিচ্ছি। মেয়েও যেহেতু খাবে, তো ওই জন্য আমি আর ঝালগুলো কেটে দিইনি। এর মধ্যে সব রকম আছে, বিট, আলু আর পটল আছে। বাগান থেকে এই যে পুঁইশাক তুলে আনলাম, যে পুঁইশাকগুলো লাগিয়েছিলাম না, সেই পুঁইশাকগুলো এখন বড় হয়েছে। আগে কটা খাওয়া হয়েছে আর এই 3টে। আর এই যে মাছ কাটা হয়ে গেছে, একেবারে ধুয়ে আনার জন্য ভাবছি একেবারে কেটে নিই। চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো তরকারিতে ফেললেই তরকারি পুরো মজে যায়। তো আজকে পুঁইশাক আলু দিয়ে রান্না করব। আর বাড়ির পুঁইশাক মানে বুঝতেই পারছেন, একটুও সার দেওয়া নেই, একদম লক করছে। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, পরের দিকে ভাজা করব। আর এর মধ্যে অল্প অল্প পাতা দিয়েছি, বেশি পাতা দিলে আবার রাহির বাবা একদমই পছন্দ করে না। তো আমি বেশি পাতাটা রেখে দিয়েছি আর কি, পরের দিন অন্যান্য শাক দিয়ে খাবো। আর একটু অল্প পাতা দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে কষে নেব। আর এদিকে আমার মেয়ে কি করছে দেখবেন, বাপ রে বাপ, এই যে লাফানো, মানে ওরা থামছেই না। আর এই দড়িটা ও অনেক দিন থেকে বায়না করছিল, যখন মেলায় গিয়েছিল তখন বলছিল আমার এই লাভ দড়ি কিনে দাও। তো তখন তো দেওয়া হয়নি, কিন্তু আমি আজকে এই লাভ দড়িটা পেলাম। এটা আমি আগে মানে আমার জন্যই কিনেছিলাম আর কি। তখন খুব ফোন দেখতাম আর দেখতাম যে এই দড়িতে লাভ দিলে আর কি ওজন কমে, তখন আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম, এখনটা যেমন আর কি। তো সেটা হচ্ছে আমার মেয়ে হওয়ার আগে। তো সেই দড়ি গোছানো ছিল, হঠাৎ করে খুঁজে পেয়ে আমার মেয়ের মনে কী আনন্দ, মা এটাই তো নিতে চেয়েছিলাম, এটাই তো আমার কাছে আছে, এটা নিয়ে খেলবো। ওকে বিশ্বাস করুন, আমি ছোট করে দিতে চাইছি, কিন্তু ছোট করলেই ও কান্নাকাটি করছে। ওই বড়টাই নিয়ে আর কি খেলবে, মানে ছোট করলে হবে না। আচ্ছা, প্রথম থেকে শুরু করো। আচ্ছা, ওয়া আ হচ্ছই দীর্ঘই হচ্ছৌ দীর্ঘ, এটা কি? রি, লি, ওই, এ, 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 হুম, ও, ওই, হুম, ও, ও। বাহ। আজকে সন্ধ্যাবেলা আমার মেয়ে হঠাৎ করে ঘুমিয়ে গেছে, মানে বাচ্চাগুলোকে ছুটি দিয়েছি তখনই ঘুমিয়ে গেছে। তো তারপরে আমি রাত্রে কোনো রকমে ওর পাশে গান চালিয়ে দিয়ে আর দৌড়ে গিয়ে এক কলসি জল এনেছি। আর এই দেখুন, মেয়ে পড়াচ্ছিলাম, তার মধ্যেই দেখি বাইরে এত পাখির আওয়াজ হচ্ছে, মানে এই বাচ্চা দুটো চলে এসেছে আমাদের ঘরের এখানে। আর মানে বাইরে ওর মা ডাকছে আর কি। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম এরাই চিৎকার করছে, আর বাইরে থেকে ওর মা বাবা চিৎকার করছে। তো এই যে জানালার এখানে যে পাখিটা বসেছে, তো আমি ভিতর থেকে গিয়ে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম, কেননা ফ্যান চলছে, হঠাৎ করে ঘরে ঢুকে গেলেই না কি হয় না, ওরা তো বুঝতে পারবে না, ফ্যানের গায়ে বাড়ি খাবে। তো ওই জন্য আমি ভিতর দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তবে ওরা কিছুক্ষণ থেকে রাতের বেলার দিকে ওরা আবার উড়ে বাইরে চলে গেছিলো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা। আজকে পুতুলগুলোকে রোদে দিলাম। তো দে, নিচে দিতে পারতিস। তো দে, আচ্ছা হোক হোক, ঠিক আছে। বালিশগুলোকে একটু রোদে দিলাম। চল, ওর জেঠিমা ওই যে গম রোদে দিয়েছে। বেশ ভালোই রৌদ্র, তবে আজকে একটু হাওয়া আছে, কালকে হাওয়া ছিল না। হাওয়া বন্ধ হলে বাইরে কাজকর্ম সত্যিই ভীষণ মুশকিল হয়ে যায়, ভীষণ গরম। সেই কালকে দিয়ে সেই পাখিটার জন্য জানলা বন্ধ করেছিলাম আর খুলিনি।
3টে বেডশিট ভিজিয়েছি, ওইগুলো এখন কাচবো। সাথে হচ্ছে জল তোলা আমার হয়ে গেছে আজকে দিনের মতো। বাথরুম থেকে শুরু করে রান্নার জল থেকে সব তুলে নিয়েছি আমি এবার। শুধু ঘরের কাজকর্ম এখনও সারিনি। 3টে বেডশিট ভিজিয়েছি, ওটা এখন কাচবো। বালিশের কভারে ভেজানো আছে, ওইগুলো কাচবো। আর অনেকটা এতক্ষণ ধরে ধরে না ওই নারকেলের যে ডালগুলো পড়েছে ওর কাঠিগুলো তুলবো আর কি। আগে গাছ ঝরা হয়েছিল, তখন কাঠি তোলা হয়নি, কিন্তু এখন একটু বাথরুমের ভিতরে ঝাঁটা দরকার। তারপরে বিছানা ঝাড়ার জন্য আমার একটু মানে ঝাঁটা দরকার, একটু অল্প কাঠি নিয়ে একটু ঝাঁটা হলে বেশ ভালো হয়। আর উঠোন ঝাড় দেওয়ার জন্য একটা ঝাঁটা দরকার। তো ওই জন্য ভাবলাম যে তাহলে 4টে নারকেলের ডাল ছিল, এই যে পাতাগুলো সব ছাড়িয়ে ফেলেছি ডাল থেকে। এবার একটু সময় করে বসতে হবে মানে কাঠিগুলো তোলার জন্য। আর এখন জল চলে যাবে বলে কাচাকুচিটা সেরে নিই, পরে সময় পেলে আর কি করব। তো এই গাছে পেয়ারা তো গত বছর আমরা খেতেই পারিনি, এত পোকা ছিল। এবছর এখন কি হয়। ওই যে দোয়েল পাখি, ওই দোয়েল পাখিরই বাচ্চা মনে হয় বাসা ভেঙে গেছে, ওই জন্য মানে বাচ্চাগুলো ছিটিয়ে গেছে আর কি, ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখানেই সকাল থেকে দেখছি আশেপাশেই আছে। এখন আবার আজকে আমার ঘর বারান্দায় ভীষণ অগোছালো দেখতেই পাচ্ছেন। আর এমনিতেই ছোট বাচ্চা থাকলে কোথায় যে কোন খেলনা রাখে ওরা, আর না হলে কি করে ওরা একদম পুরোটা ঢেলে তার মধ্যে থেকে বেছে ছড়িয়ে এইভাবে খেলা টেলা করে। তার মধ্যে দেখা যায় যে আমাদের কয়েকবার গোছাতে হয়। তো যাই হোক, আজকে ভাবলাম রান্না করতে করতেই পুরো বারান্দা গুছিয়ে ফেলবো। ওদিকে চালটাও আমি ড্রামে এখনও ভরিনি, ড্রাম নয় একটা বালতি আছে, ওই বালতির মধ্যেই রাখি। তো ভাতটা আমি উপর করে দিলাম। ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ভাত হওয়ার আগে, তো ওই জন্য এখন সেদ্ধ ডালটা ওই একটুখানি সোমবার দেবো। তো পাঁচফোড়ন দিলে ভালো হতো, তো নেই বলে আমি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিচ্ছি আর কি। তো যাই হোক, এখন ডালটা হতে থাকে, এদিকে আমার পুরো ঘরের ভেতরটা থেকে শুরু করে আর বাইরেটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। চালটাও আমার ঢালা হয়ে গেছে। আর এই নিচটা এত অগোছালো যে কি বলবো, ভাবলাম তাহলে সমস্ত কিছু গুছিয়ে নিই। আর প্লাস্টিকগুলো রেখে দিতেই হয়, তার কারণ হচ্ছে যে আমার বর যখন ঘেরে যায় তখন দেখা যায় যে প্লাস্টিক খোঁজে ওই মাছ আনার জন্য। তো ওই জন্য যত যা প্লাস্টিক সব ওই মানে সবজি আনে, যা কিছু আনে সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়। আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাকে ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে আর কি মোছামুছি করব। আর এই জায়গাটাও ভালো করে একটু পরিষ্কার করে নিই। এত টিকটিকির উৎপাত, দেখলেই মনে হয় টিকটিকিগুলোকে একদম পুরো মানে মেরে ফেলি। কিন্তু বিশ্বাস করুন মায়াও লাগে, কিন্তু এত পটি করে যে ভীষণ বিরক্তিও লাগে। আজকে মেয়ে কাছে নেই আমার, তো ভাবলাম যে মেয়ের যত সব মানে অপ্রয়োজনীয় কাগজপত্র যেগুলো সব গুছিয়ে রাখে, ও এটা ওটা আঁকে খেলে, সেগুলো সব ফেলে দেবো আর কি। তো ওই জন্য সব নিয়ে গুটিয়ে ফেলে দিয়ে এলাম। আর এখন এই যে মুছে নিচ্ছি, যতটা তাড়াতাড়ি পাচ্ছি করছি, তার কারণ হচ্ছে এক্ষুনি বাচ্চারা আবার পড়তে আসবে বিকালবেলা। সব ভিজে ভিজে ছিল, সেগুলো এখানে মেলে দিয়েছি। আর বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে। এবছরে মনে হয় একটু চেপে বৃষ্টি হচ্ছে এখন, ভালোই বৃষ্টি হচ্ছে। ওই যে আর দুপুরে থালা বাসন আমার আজকে মাজা হয়নি, বাচ্চারা চলে এসেছিলো। আমি যখন খাচ্ছিলাম তখনই বাচ্চারা এসেছিলো। তো ঘরের ভিতরে বেশ গরম, কিন্তু ঘরের ভিতরটা গরম এখনও কাটেনি, কিন্তু বাইরেটা বেরোলে আবার একটু ঠান্ডা ঠান্ডা মতো। কিছুক্ষণের মধ্যে ঘরের ভেতরটাও ঠান্ডা হয়ে যাবে। তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। রাহি বাবা গেছে টিউশনে, আমিও বাচ্চাগুলোকে ছুটি দিলাম বৃষ্টি আসার আগে, কেননা বৃষ্টি হলে কারেন্ট থাকে না, মশা প্রচুর, বসা যায় না, বাচ্চা কাচ্চা বিরক্ত হয়ে যায়। তো আধ ঘন্টা আরও বসতো ওরা, তো আমি তার আগেই ছুটি দিয়ে দিয়েছি আর কি। আর কেউ ছাতা আনেনি, ওই জন্য বলছে না, চুটকি বেঁধে দিলেও সঙ্গে খুলে দেয়। বৃষ্টি হওয়ার পর মোটামুটি একটু হাওয়াটা মানে ঠান্ডা হয়েছে, একটু ভালো লাগছে। না হলে এরকম সময় মানে ফ্যান চালিয়েও শান্তি পাওয়া যায় না। দু এক সময় তো রাতে মশারি টাঙাতেও ভয় লাগে, মশারি টাঙালে আবার মশারির ভিতরে হাওয়া ঢোকে না। তো বৃষ্টিটা হয়ে অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি চারিদিকটা।
তো বেশ ভালো লাগছে। তো আমার মেয়ে তো মানে কী বলবো, ফ্যান চললেও ও পুরো ঘেমে পুরো চান, আর একদম হালকা পাতলা গেঞ্জি পরিয়ে রাখি ওকে রাতেরবেলা, তবুও ঘামে। এমনি বাচ্চাদের একটু গরম বেশি, ঘামে বেশি। তো আজকে সে তুলনায় একটুখানি মোটামুটি ঠান্ডা। তবে অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে আশেপাশে, দেখা যায় যে অনেকেই ফোন করে বা বাবার ওখানে যখন ফোন করি বাবা কথা বলে, দেখা যায় যে ভালোই বৃষ্টি হচ্ছে ওদিকে, কিন্তু আমাদের এদিকে আবার মানে অতটা বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, আজকে বেশ অনেক ভারী বৃষ্টি হয়েছে। আর আপনাদের দিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একজন বন্ধু কমেন্ট করেছেন যে তোমরা যে ভাগ করে খাও ভালো লাগে। আমাদের বাড়িতে বরাবরই মাছ বা মানে বাগানের কোনো কিছু হলে দেখা যায় যে ভাগ করা হয় আর কি। সবাই সবাইকে দিয়ে খায়, এটা আমাদের বাড়ি প্রথম থেকে আমি দেখে আসছি, আমার খুব ভালো লাগে। সবথেকে ভালো লাগে এদের ভাইয়ে ভাইয়ে ভীষণ মিল। আর মানে দেখা যায় যে যদি বসে গল্প করতে বসে মনে হয় রাত পেরিয়ে যাবে আর কি। তো এই ভাইয়ে ভাইয়ে মিলটাও আমার ভীষণ ভালো লাগে। তো এখন আমরা ভাত খেতে যাব। তো তার আগে ভাবলাম ভিডিওটা এডিট করে নিই, তাহলে মানে ভাত খেতে খেতে ফোনের আরও কাজ থাকে, মানে ভিডিওর আরও অনেক কাজ থাকে, তো সেগুলো কমপ্লিট করে নিতে পারবো। তো ওই জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। অনেক ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।